হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপিটি থাকছে রমজান স্পেশাল ছোলা ভুনা। পুরা রমজান মাসটিতে এই ছোলা ভুনা ছাড়া কিন্তু আমাদের চলেই না। আমাদের ইফতারির জন্য জনপ্রিয় একটি খাবার এই ছোলা ভুনা। তবে এটা শুধু রমজানের জনপ্রিয় খাবারই নয়, সারা বছরের জনপ্রিয় একটি খাবার। আজ দ্বিতীয় রোজা, আলহামদুলিল্লাহ, রমজান মোবারক। আমার এই রেসিপিটি ফলো করে ঝটপট ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলুন ছোলা ভুনা আর ইফতারির টেবিলে সাজিয়ে ফেলুন চটপট। ছোলা রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো ছোলা। ছোলাটা রান্নার আগে ভিজিয়ে নিতে হবে। দেখেন ছোলাটা ভেজানোর পর কতটা ফুলে উঠেছে। ছোলাগুলি ভালো করে ধুয়ে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে রাখা কিছু আলু, দিয়ে দিচ্ছি 5-6টা তেজপাতা, 4-5টা মতো ডালচিনি আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, এলাচ, ফল, জিরে বাটা আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো রান্না তেল। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি ছোলাটা সকালে ভিজিয়ে বিকালে রান্না করেছিলাম আর ছোলাটা 7-8 ঘন্টা এরকম ভিজিয়ে রাখার পরে রান্না করতে হয়। আর এখানে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এগুলাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি ছোলাগুলো এভাবে মাখিয়ে একটা প্যানে করে চুলায় বসিয়ে দিব। আর আপনার যদি ছোলা ভেজাতে মনে না থাকে অথবা প্রেসার কুকারে রান্না করতে চান, সেক্ষেত্রে 4-5টা বাঁশি দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি আরেকটু কুচি করে রাখা পেঁয়াজ ছিটিয়ে দিলাম আর এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যেহেতু এখানে আমার ছোলার পরিমাণটা বেশি, তাই আমি কিন্তু পানির পরিমাণটাও বেশি দিয়েছি। আর যদি আপনাদের ছোলার পরিমাণটা কম হয়ে থাকে, পানিটা সে অনুযায়ী দিবেন। 20 থেকে 25 মিনিট পর আমি আবার দেখাচ্ছি ছোলাটা আমার রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন, যদি কম থাকে অ্যাড করে দিবেন। আর যদি ছোলাগুলো একটু ভেঙে নিতে চান, একটা চামিচ দিয়ে চাপ দিলেই ছোলাগুলো ভেঙে যাবে হালকা। মিডিয়াম হাই আছে কিন্তু আমি ছোলাটা রান্না করে নিয়েছি আর আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তো একটু ডেকোরেশন করে নিয়েছি হালকা ধনিয়া পাতা দিয়ে। তো দেখেন আমার ছোলাগুলি কত সুন্দর রান্না হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ কিন্তু খুব সহজেই ছোলা ভুনা করে নিতে পারবেন। তাই আমার রেসিপিটি ফলো করে ঝটপট তৈরি করে ফেলুন ইফতারির জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।